হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তরে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি এইচএসসি পাস করে কিন্তু বাংলাদেশে প্রায় সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, পুরুষ ও মেয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আপনারা কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং কোন প্রসিডিউর মেনটেন করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিউয়ার্স, এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরে নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণে নিম্নিত বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ফর্ম পূরণের পূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে নৌ পরিবহন অধিদপ্তরে অস্থায়ী, ঠিক আছে, এটা কিন্তু অস্থায়ী না, এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটি সরকারি চাকরি। এখানে আপনারা চাকরি করার পরে কিন্তু ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে আপনার চাকরিটা কতটুকু স্থায়ী হবে, কিন্তু এটা সরকারি চাকরি। আপনারা এখানে 1 থেকে 2 বছর চাকরি করার পরে কিন্তু আপনাদের যে চাকরিটা সেটা কিন্তু স্থায়ী হয়ে যায়। আর যার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে 29/4/2024, অর্থাৎ 29/4/2024, এবং যা কিনা শেষ হবে 28/5/2024 এর মধ্যে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। এখানে 1 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আপনার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু এই পদের জন্য 3 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। বয়সটা আপনার সর্বোচ্চ আপনার 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 40 বছর স্থিতিযোগ্য করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আমরা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এইচএসসি পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর দেখতে পাচ্ছেন ডাটা কন্ট্রোলার অপারেটর, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু একজন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। মানে বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ডটিতে আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 নম্বরে অভিষয়ক বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে কিন্তু 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, আপনারা এসএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু আবেদনটি আপনারা করতে পারেন। আর এই সমস্ত পদে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, বগুড়া, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এতিম ও প্রতিবন্ধী ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। আর এই আবেদন করার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে যে আবেদন প্রক্রিয়াটি আছে এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আর যে আপনার যে যারা আবেদন করবেন, আবেদনের যে বয়সটা আছে 28/5/2024 তারিখ করে, আর যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন তাদের থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর যারা মুক্তিযুদ্ধ পুত্র কন্যা তাদের কিন্তু 18 থেকে 32 বছর বয়স কিন্তু সেখানে স্থিতিযোগ্য করা হয়েছে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, যা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। 300x300 পিক্সেলের একটি ছবি কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে, যার কিলোবাইট থাকতে হবে সর্বোচ্চ 100 কপি, এবং এখানে একটা সিগনেচার দিতে হবে 300x80 পিক্সেলের, যা আপনার 60 কেবির মধ্যে থাকতে হবে, এর বেশি কিন্তু হতে পারে না। এবং এগুলো কিন্তু প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা করতে কিন্তু আপনাদেরকে এখানে সেগুলো কিন্তু সত্যায়িত করে নিতে হবে। আপনারা এই যে নিয়োগের যে সত্তাগুলো আছে, আমি আমার এই ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দেবো, সেগুলো চাইলে আপনারা সেটি দেখতে পারতে পারেন। আর প্রবেশপত্রের প্রাপ্তির যে বিষয়টি আছে, শুধু SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু জানানো হবে, অথবা এই যে ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনাকে মোবাইলের মাধ্যমে যে SMS দেওয়া হবে, ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের যে যখন আপনারা যখন ইন্টারভিউ দিবেন লিখিত এবং ভাইভা, তখন কিন্তু আপনাদেরকে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে। তবে আশা করি যেহেতু এটাই সরকারি চাকরি, এই নিয়োগের আওতায় যাদের শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা সকলেই এই নিয়োগটিতে আবেদন করবেন। তো
তবে আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো আরেকটি সরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।